কেন যুক্তরাষ্ট্রের কড়া বার্তা পেয়েছে ভারত? বাংলাদেশ নিয়ে নতুন গুটি বা কেন সাজাতে হচ্ছে ভারতকে? নতুন ভাবে কি গুটি সাজাচ্ছে নয়াদিল্লি? এই চিন্তার সূত্রপাত ইউনূসের সঙ্গে একটি বৈঠক থেকে। এটিই বা কোন বৈঠক? কার সঙ্গেই বা ছিল বৈঠক? এমন একাধিক প্রশ্ন। আর সেই বৈঠক থেকে ঠিক কি কি বিষয় উঠে এসেছে, কিন্তু তার জন্য বিস্তারিতভাবে দেখতে হবে এই ভিডিওটি। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে নিয়ে কিছুটা হলেও বিপাকে ভারত, কিন্তু কি সেই বিপদ? এই যেমন ধরুন, নিজেদের নিরাপত্তার পাশাপাশি কূটনৈতিক চাপেও রয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই চিন্তার সূত্রপাত একটি বৈঠকের পর থেকেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। তবে এমন পরিস্থিতিতে ভারতও কিন্তু পিছু হটতে নারাজ। নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে মোদী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেয়েছেন ইতিমধ্যে মোহাম্মদ ইউনূস, যদিও তা বেশি দিন হয়নি, এই প্রায় ধরুন মাস দেড়েকের মতো। এরই মাঝে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণও করেছেন তিনি, যার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও সেরে নিয়েছেন। জানিয়ে বিভিন্ন মহলে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা পর্যালোচনা। জো বাইডেনের কার্যালয় থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে দুই নেতার মধ্যে হয়ে থাকা আলোচনার বিষয়বস্তু। সেখানে ভালো মতোই ধরা পড়েছে দুই নেতার মধ্যে সম্পর্কে ঠিক কতটা বন্ধুত্বপরায়ণ বা বন্ধুত্ব সুলভ। তেমন উল্টো দিকে তার চিন্তার কারণও হয়ে দাঁড়িয়েছে বাকি দেশগুলির কাছে। যুক্তরাষ্ট্র এই পরিপ্রেক্ষিতে বলছে, বাংলাদেশ পুনর্গঠন এর জন্য আরো প্রচেষ্টা চালাতে হবে তাদের। তবে এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের আরো কি বক্তব্য? বাংলাদেশের পাশে তারা সবসময় থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য, বাংলাদেশ পুনর্গঠনের জন্য আরো প্রচেষ্টা চালাতে হবে। এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের আরো কি বক্তব্য? তারা সবসময় বাংলাদেশের পাশে থাকবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে যেটা জানা গিয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সূত্রে যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারত ও এশিয়ার অন্য দেশের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। বিশেষভাবে বাংলাদেশের সহিষ্ণুতার অবসানে ভারতের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে ওয়াশিংটন। তবে এখানেই শেষ নয়, ঠিক কি কারণে তাদের এই সিদ্ধান্ত তাও জানানো হয়েছে একটি বিজ্ঞপ্তিতে। প্রথমত, বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতি বন্ধ করতে চায় তারা। দ্বিতীয়ত, বাংলাদেশে আইনের সুশাসন বজায় থাক, এমনটাও তার বক্তব্য। এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য ভারতের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ করছে দেশের একাধিক মুখপাত্র, যেমনটা আপনাদের সামনে তুলে ধরলাম। আবার অন্যদিকে নিউ ইয়র্কে জো বাইডেন এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরা পড়েছে, তাও কিন্তু ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে। কিন্তু কেন? মূলত শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে বেশ কিছুটা হলেও চিড় ধরেছে, তাও অন্তত স্পষ্ট হয়েছে সাম্প্রতিক বেশ কিছু ইস্যুতে। কিন্তু কি কি সেই ইস্যু? প্রভাব পড়েছে সেভেন সিস্টারে। দ্বিতীয়ত, ফেনীর বন্যা পরিস্থিতিতে তা কিছুটা হলেও স্পষ্ট হয়েছে। তৃতীয়ত, রয়েছে ইলিশ কাণ্ড, অর্থাৎ এই যে সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতে ইলিশ না পাঠানো। এই তিন ইস্যু তবে শুধুমাত্র কারণ নয়, এছাড়াও একাধিক ঘটনা প্রকট হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে ফিকে হয়ে আসা সম্পর্ককে ঘিরে। অন্যদিকে সীমান্তের নিরাপত্তা জোরদারের পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে ভারতও। এমন আবহে শঙ্কা দেখা দিয়েছে, তাহলে কি মোদী সরকার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দিয়েছে? থাকবে না কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? তবে সব থেকে যেটা বড় প্রশ্ন, সেটা হলো কোন দিকে এগোচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? এর মধ্যে সামনে এসেছে আরো একটি তথ্য, কিন্তু কি সেই তথ্য? আগের অবস্থান থেকে কিছুটা হলেও সরে দাঁড়িয়েছে মোদী সরকার। কি ভাবছে তারা? নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন নরেন্দ্র মোদী। কি সেই পরিকল্পনা? পরিকল্পনা শুরু হয়েছে জো বাইডেন এবং ডক্টর ইউনূসের বৈঠকের পর থেকে। এর আগে গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা, এবং তারপরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস। এই পরিস্থিতিতে নতুন গুটি সাজাতে মরিয়া ভারত, এবং এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক কোন পর্যায়ে যায় নজর থাকবে।